अതെ देवासी सेक्टर इतना त्रिपुरा टी डेवलपमेंट कॉर्पोरेशन 2 বছর পূর্তি উপলক্ষে আজকে যে লিফলেট উন্মোচন করা হয়েছে এবং টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে ক্রিয়াকলাপ সেই বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আর তার সঙ্গে সঙ্গে টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের সেক্রেটারি সহ তার পুরো টিম, চেয়ারম্যান সহ তার পুরো টিম এবং ইন্ডাস্ট্রি দপ্তরের যে সেক্রেটারি মহোদয় আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। কারণ ত্রিপুরাতে একটা কনসেপ্ট তৈরি হয়ে গেছিল বহুদিন যাবৎ যে সরকার যদি কোনো কাজ করে তো লস নির্ধারিত, এটা একটা প্রথা তৈরি করা হয়েছে। কিন্তু এই সরকার আসার পর আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রমাণিত করতে চলেছি যে এই তথ্যটা বা এই ধারণাটা ভুল। কিছু কিছু পাবলিক সেক্টরকে আমরা প্রফিটে আনতে সক্ষম হয়েছি, আর কিছুকে সুধার করেছি। যেই পরিমাণ লোকসান হতো তার চাইতে কম লোকসান হচ্ছে, মানে এখন সে প্রফিটের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। বন্ধুরা, কাঁচা চা পাতার উৎপাদন 2018-19-এ ত্রিপুরাতে 15.56 লক্ষ কেজি, 15.56 লক্ষ কেজি 2018-19-এ। আর 2019-20-এ সেটা বেড়ে দাঁড়িয়েছে 16.60 লক্ষ কেজি, বৃদ্ধির হার 6%। নিগমের কারখানার চা পাতার উৎপাদন, কারণ নিগমের কাছে যে কারখানা রয়েছে তার, কারণ চা বাগান ত্রিপুরাতে প্রাইভেট অনেক রয়েছে, টোটাল 54টি চা বাগান, নিগমের কাছে 3টি বাগান আছে। নিগমের কারখানা চা পাতার উৎপাদন 2018-19-এ 2.98 লক্ষ কেজি ও 2019-20-এ সেটা 4.04 কেজি, 4.04 লক্ষ কেজি, মানে বৃদ্ধির হার 34%, 34%। চা বাগানের যে জমির পরিমাণ, টোটাল 54টি চা বাগান, তার মধ্যে জমির পরিমাণ 12,800 হেক্টর। ত্রিপুরা সরকার ইকো ট্যুরিজমের দিকেও কাজ করছে। ত্রিপুরাই একমাত্র সরকার যেই যেই রাজ্যগুলোর মধ্যে চা বাগান রয়েছে, আমরা 5ম স্থানে আছি চা উৎপাদনে রাজ্যের, দেশের মধ্যে। কিন্তু ত্রিপুরাতে আমরা চা বাগানগুলিতে ইকো ট্যুরিজমের জন্য ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে 20 একর পর্যন্ত 5% অফ দ্য এরিয়া, আর 20 একর পর্যন্ত ইকো ট্যুরিজমের জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে বড় মাত্রায় চা বাগানগুলোর মধ্যে খালি যে জায়গাগুলো আছে তার মধ্যে লগহাট তৈরি করা, শাদী বিবাহের জন্য আজকাল যে কনসেপ্ট হচ্ছে যে 5 স্টার হোটেলে না করে শাদী বিবাহ একটু আউটার সাইডে গিয়ে করা, এটা নতুন ট্রেন্ড। তো এই ট্রেন্ডে আগরতলা এয়ারপোর্ট থেকে আমাদের অনেকগুলো বাগান আছে, সিমনা, মোহনপুর, বামুটিয়া, আর এদিকে যদি যাই তো কমলাসাগর, তো সবগুলো আগরতলা এয়ারপোর্টের কাছাকাছি। এমনটা ওয়েস্ট বেঙ্গলে নয়। ওয়েস্ট বেঙ্গলে যেতে কলকাতা থেকে চা বাগান অনেক দূর, দার্জিলিং যেতে হবে, শিলিগুড়ির দিকে যেতে হয়, সেখানেও বাগডোগরাতে এয়ারপোর্ট। বাগডোগরা থেকে কতটা ডিস্টেন্স আমরা সবাই জানি।
কিন্তু আমাদের এখানে উইদিন 15 মিনিটসের মধ্যে, এয়ারপোর্ট থেকে 15 মিনিটসের মধ্যে চা বাগানগুলো রয়েছে। তো ইকো ট্যুরিজমে ত্রিপুরা চা বাগানগুলো এক বিশেষ ভূমিকা পালন করবে আগামী ভবিষ্যতে। চা শিল্পের সাথে জড়িত স্থায়ী অস্থায়ী কর্মী সংখ্যা 13,300 কাছাকাছি। আরেকটি ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা উল্লেখযোগ্য কাজ, যে গণবন্টন ব্যবস্থা, রেশনিং সিস্টেমে আগরতলা কর্পোরেশন প্রত্যেকটি যে রেশন শপের দোকান আছে তার মধ্যে 100 গ্রাম চায়ের প্যাকেট और एक মিনিমাম প্রাইসে ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। পরবর্তী সময়ে, কারণ কি ওই হিসাবে ম্যানুফ্যাকচারিং করতে হবে, পরবর্তী সময়ে অন্যান্য নগরপালিকাগুলিতে বা গ্রামাঞ্চলেও রেশন শপের মাধ্যমে চায়ের প্যাকেট দেওয়ার কর্পোরেশনের সিদ্ধান্ত রয়েছে, কিন্তু তার জন্য ম্যানুফ্যাকচার করার যে প্রক্রিয়া সেটাতে সময় লাগবে, কারণ ওই হিসাবে অত ভলিউমের আমাদেরকে চা পাতা ম্যানুফ্যাকচার করতে হবে, তবেই গিয়ে আমরা সেটা করতে পারবো। কিন্তু আমরা আশা করি আগামী দিনগুলিতে আমরা এই কাজগুলি করতে সক্ষম হব। সবচেয়ে সুন্দর লাগতা है और আমরা প্রমাণিত করেছি 10,000 টাকা কিলোর চা বানিয়েছি, 15,000 টাকা কিলোর চা বানিয়েছি। আর এই যে 231 টাকা করে চা কিলো বিক্রি হচ্ছে, সেটা সন্তোষবাবুর চেহারা দেখে নিচ্ছে না। যারা কেনার কলকাতার মার্কেটে যারা বসে আছে হোলসেল মার্কেটে, এনারা এই প্যারামিটারগুলি দেখেই তারপরে তার রেট 231 টাকা তুলেছে। তো তার কারণে কমসে কম কলকাতার বাজারে যদি হোলসেল 231 টাকা বিক্রি হতে পারে, তো ত্রিপুরার মানুষের চোখ বুঝে সেই চা খাওয়াতে কোনো অরুচি হওয়ার প্রশ্ন থাকা হি উচিত না। কারণ কি 231 টাকা সামান্য মূল্য নয়, হোলসেল মূল্য। তো আমরা তো এখানে রেশনের মাধ্যমে 155 টাকা করে দিচ্ছি। তো 155 টাকা করে আমার হোলসেলে আমি বিক্রি করছি 231 টাকা করে, আর এখানে আমি 155 টাকা করে দিচ্ছি। তারপর আমার চার মধ্যে বলবে প্যারামিটার কি আছে, আমার প্যারামিটার সবচেয়ে আমার মাটির বাস, বাকি সাইন্টিফিক প্যারামিটার তো সেটা থাকবেই। কিন্তু এতটা তো আশা করাই যেতে পারে যে 231 টাকা যখন এরা নিচ্ছে এক্সপার্টরা, তো নিশ্চিত তার মধ্যে কোনো না কোনো গুণ আছে, তার জন্য সেটা হচ্ছে। স্যার, আমাদের রাজ্যে আমি বেশ কয়েকটা চা বাগানে গেছিলাম রিসেন্টলি। লেবারদের একটা কমপ্লেন আছে যে ওদের যে ওয়েজ যেটা সেখানে দেওয়া হয় সেটা খুবই কম। তার জায়গায় দেখা যায় অনেকে এমএনজি রেখার কাজ বা ডেলি ওয়েজের কাজে চলে যায়, যার ফলে দেখা যায় যেদিন পাতাটা তোলার দরকার সেদিন তোলা হয় না, যার ফলে প্রোডাকশনে অ্যাট লাস্ট গিয়ে প্রোডাকশনে একটা ইফেক্ট পড়ছে। আমি বলি, বুঝে গেছি। এবার আমি বলি, তো এবার কমলের প্রশ্ন উত্তর দিতেই হবে, আমি ভাবছিলাম দেব না, আমি জানি সব, সুন্দর ভাবে যে আমি জানি না। কোয়ালিটি চায় কতটা পাতা তুলেন তার প্রভাব মেইন। ত্রিপুরাতে আগে কোয়ালিটি কেন আসতো না? 5 পাতা 7 পাতা পর্যন্ত তুলতেন। কাদেরকে ওই যে প্রশ্ন করেছে যে আমাদের চা শ্রমিক যারা রয়েছে তাদেরকে বলবে ভাই 1 লোকে 7টা পাতা তুলে লাও, এরপরে বাকিটা পার্টির মিটিং এ যাবে, মিছিল মিটিং। এই সরকারি পক্ষে নয়, এই সরকার চাইছে যে 3 পাতা 3 লিপ, তারপর যে 2 লিপ তুললে আপনি আপ 10 থেকে 15,000 টাকা কিলো হয়ে যাবে কোয়ালিটি চলে। 1 লিপ যে একদম প্রথম যে আসে এটা সেটা তুললে তো কিলো 50,000 পর্যন্ত পৌঁছে যাবে, আর সেগুলো ম্যানুয়াল হয়, মেশিনে না। এই যে আমি যে বললাম 15,000 20,000 টাকা কিলো ম্যানুয়াল, মেশিনে না। যত দুনিয়ার মধ্যে মেহেঙ্গি চা আছে ম্যানুয়াল, হাতে প্রসেস করা, তার জন্য তার সেন্ট ভালো থাকবে, কোয়ালিটি মেনটেন হবে, আর তার রেট বেশি হবে স্বাভাবিক। তো এই যে প্রসেসটা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন শুরু করেছে, আমাদের ত্রিপুরা চা বাগানেরা শুরু করেছে, না হলে 15,000 টাকা কিলো কিভাবে বিক্রি হলো? ডাবল পাতাই তুলেছে, তবে না বিক্রি হয়েছে। তো
ডাবল পাতা তোলা और যখন ডাবল পাতা তুলবে বা 3 লিফ তুলবে কমসে কম, তো আগে কি হতো একবার কাজ পেত সপ্তাহে বা 15 দিনে একবার। এখন যখন 2 লিফ তুলবে বা 3 লিফ তুলবে তো 3 বার কাজ পাবে। আর লিফেরও যে আগে কত 7 বা 5টা বা 7টা দিল্লি তো কত করে 14 টাকা পার কিলো কাঁচা পাতা, আর যদি 3 লিফ ওঠা 22 টাকা, 16 টাকা দিতে, তো 16 টাকা দেয়। ভালো পাতা হলে 22 টাকা পর্যন্ত কিলো যায়। তো এই যে ডিফারেন্সটা, এটা মেনটেন করলে আপনি বলে শ্রমিকরা একদিনের জায়গা যখন 15 দিনে 3 বার তুলবে, এখন আগে কি হতো 15 দিনে একবার তুলতো এজ এ এক্সাম্পল। তো এখন যখন আপনি 3 লিফ তুলবেন তো কমসে কম 2 বার তো বোঝাই যাচ্ছে যে আমি একসঙ্গে 7টা পাতা তুলে নিতাম, একসঙ্গে 5টা পাতা তুলে নিতাম। এখন যখন 3টা তুললাম তো 3টে তুললে আমার কাছে আপনি আবার বড় হবে, আমাকে তুলতেই হবে। তো 2 বার তো কাজ পেল। তো এক মাসে যে টাকাটা ওই সময় কামাতো এখন নির্দ্বিধা ও ডাবল কামাবে 100%। তো অঙ্কগণিত বলে, তো সরকারের সোচ থাকতে হবে। তো সরকার সেই দিশাতে কাজ করছে, কারণ কি আমার যারা শ্রমিক আছে তাদেরকেও বাঁচাতে হবে, তারাও যাতে রোজগার বেশি করতে পারে, আর সঙ্গে সঙ্গে যারা চা বাগানের মালিক আছে তাদেরকেও বাঁচাতে হবে। তারাও যদি ব্যাংক থেকে নিয়েছে লোন এনপিতে চলে যায়, করতে পারবে না, তো আলটিমেটলি তো চলবে না। তো দুই দিকে সরকার কাজ করছে। আর তাছাড়াও চা বাগানের মধ্যে যারা বাগানি কাজ করে তাদেরকে বিভিন্ন সহায়তা রাজ্য সরকার করছে। এবার যে করোনা পরিস্থিতি চলছে তার মধ্যেও চাউল দেওয়া, তা ফ্রি রেশনিং এর ব্যবস্থা করা, বিভিন্ন সুযোগ সুবিধা। আমরা ওইদিকেও কাজ করছি যে তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়া, তাদেরকে শৌচালয় দেওয়া, তাদের ফ্রি ইলেকট্রিসিটি দেওয়া, যেই যে স্কিমগুলি রয়েছে এগুলো কিভাবে দেওয়া এবং ওদের একটা কাগজ দিয়ে কিভাবে ওই জায়গাতে থাকছে, কারণ তারা চা বাগানের মধ্যে আর অন্যের কোনো মালিকের চা বাগানের মধ্যে থাকছে, তার মধ্যে রাজ্য সরকার কাজ করছে। কিছুদিনের মধ্যে হয়তো লাগু হয়ে যাবে সেটা, যে তাদেরকে যেভাবে আসাম সরকার দিয়েছে দেওয়া যেতে পারে কোনো একটা পেপার তৈরি করে, যে এতদিন ধরে লিজ হোক যাই হোক ওখানে থাকার জন্য দেওয়া। ওই কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা এখন আর পর্চা লাগে না, কাচ্চা পেপার হলেও হয়ে যায়। তো সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে এবং তাদের জীবনমান যাতে উন্নত হতে পারে রাজ্য সরকার নিশ্চিত খুব কম সময়ের মধ্যে এটা করে দেখাবে। চলো, ধন্যবাদ। রাজ্যের চা বাংলাদেশে যাওয়াটা কঠিন, তার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তো ওইখানেও উনিও চাইছেন যে বাংলাদেশের মানে চা বাগান ডেভেলপড হোক। তো এই কারণে ওনারা ডিউটি 80% ডিউটি করে রেখেছে। আমি বলেছিলাম যে আপনি বাকি সবগুলোর মধ্যে যে ডিউটিটা নিচ্ছেন সেই ডিউটিটা নিন। তো ওনার একটা মজবুরি, বাকিটাও যা যা বলেছি ত্রিপুরা সরকারের তরফ থেকে যা যা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে যা যা বলা হয়েছে সবগুলি উনি দিয়েছেন। শুধু চায়ের ব্যাপারে উনি একটু রেস্ট্রিকশন রাখতে চাইছেন, কারণ উনি চাইছেন যে ওনারাও চা বাগান ডেভেলপ করছে। ওর আমি ওনাকে বলেছিলাম যে ওনারা চা ওখানে ওনারা এক্সপোর্ট করে শ্রীলঙ্কা থেকে। তো শ্রীলঙ্কা থেকে করার তার পেছনে অন্য কারণ রয়েছে, কারণ বাংলাদেশ থেকে যে সামগ্রীটা শ্রীলঙ্কায় যাওয়ার পর বাংলাদেশের যে জাহাজগুলো আছে যে ফেরত আসে, তো সেখান থেকে চা নিয়ে আসলে তার লোকসান হয় না। কারণ শ্রীলঙ্কা থেকে বাকি সব আনার মতো কিছু মশলা আর চা এই ধরনের কোনো কিছু আনা হয়। এটা অনেকদিন যাবত এক্সপোর্ট ইম্পোর্টের একটা সিস্টেম হয়ে গেছে, হয়তো বা তাদের লাভ হয়। সেই কারণে আমার মনে হচ্ছে না যে বাংলাদেশের সঙ্গে খুব তাড়াতাড়ি চায়ের বিষয়ে বাংলাদেশ দরকার নেই। আমাদের ত্রিপুরার মানুষ হি ত্রিপুরার চা খাক, বাস তাতেই আমাদের চা শিল্পের উন্নয়ন হয়ে যাবে। আর এতে বড় মাত্রায় আজকে হয়তো বা 13,000 লোক রোজগার, ত্রিপুরার আমরা যদি চাটা সবাই খাওয়া শুরু করি তো একদিন 50,000 লোক রোজগার এই চা সেক্টর থেকে আসবে। আজকে লোকসান হওয়ার পরেও 13,000 মানুষের রোজগার তো দিচ্ছে। তো যখন আমরা সবাই মিলে এই চাটা খাবো, নিজের নিজ বাড়িতে রাখবো, অফিসে রাখবো, তো আপনি আমি গ্যারান্টি যে ওই দিন 2 ইয়ার্স 50,000 লোকের রোজগার এই চা সেক্টর থেকে আসতে পারে। মালিকানা মিলিয়ে কর্পোরেশনের কিছু এক্সপানশন করেছে, মালিকানাও করেছে। আমি জাস্ট একটু ক্লারিফিকেশন দিচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী